বন্ধুরা দেখো, এই সুন্দর মুখটাকে তুমি বান্দরা করতে পারবা, আবার বান্দরা মুখটাকে তুমি সুন্দর করতে পারো, সেটা তোমার কাছে। দেখো এটা কিন্তু হবে না, সৌন্দর্য হয় না। এখন দেখো আমি নাকের ডোগা থেকে নিচের কাঞ্জা পর্যন্ত একটা দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পরে নাকের আঘাত থেকে একদম জামি পর্যন্ত দাগ টেনে দেবো। দাগটা টেনে দেওয়ার পরে এরপর দেখো আমি কি সুন্দরভাবে তার দুটো ঠোঁট এঁকে দিচ্ছি। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে চেষ্টা করলে তোমরা এটা করতে পারবা। দেখো এখন আমি চেষ্টা করতেছি এই ঠোঁটটাকে কিভাবে ফুটে তোলা যায়, এমনভাবে ফুটে তুলবো, দেখবা তোমার কাছে অনেক ভালো লাগবে। ঠিক আমার মতো তোমরা এভাবে চেষ্টা করবা, তোমরা করতে পারবা ইনশাল্লাহ। তোমরা ইচ্ছে করলে কাঠ পেন্সিল দিয়ে আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করতে পারবা। কলম দিয়ে করলে কিন্তু তেমন একটা ভালো হবে না, তুমি পেন্সিল দিয়ে করবা। কাঠ পেন্সিল দিয়ে করলে তোমার ডিজাইনটা, তোমার আর্টিস্টটা অনেক ভালো হবে। এরপর যে দাগগুলো আমি দিয়েছিলাম সেই দাগগুলো তুমি আস্তে আস্তে মুছে দিবা। মুছে দেওয়ার পর মুখটা সুন্দরভাবে ফুটে উঠে যাবে। এইভাবে তোমরা চেষ্টা করলে অনেক সুন্দরভাবে তোমরা মুখটা আর্টিস্ট করতে পারবা। এরপর দুই ঠোঁটের বিছখানে একটা দাগ দিয়ে দিবা। এরপর ঠোঁটগুলোকে একটু আস্তে আস্তে মলিন করে নিবা সুন্দরভাবে। যেইভাবে সুন্দর হয় ঠিক সেভাবে করবা। দেখতেছো আমার মতো, শুধু একটু ফলো করবা, তুমি করতে পারবা। সুন্দরভাবে আলতোভাবে একটু ঘষে নেবা। এরপরে দেখো পেন্সিল দিয়ে আস্তে আলতোভাবে এই মুখের মধ্যে একটু গঠন তৈরি করবা আস্তে আস্তে। এইভাবে তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। তৈরি হয়ে গেলে কি সুন্দরভাবে একটা রূপের চেহারা। এভাবে চেষ্টা করো বন্ধুরা।